খাগড়াছড়িতে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন আর চোরাগোপ্তা পিকেটিং এর মধ্য দিয়ে শেষ হয়েছে ইউপিডিএফ মূল সমর্থিত পাহাড়ি দুই সংগঠনের ডাকা আধা বেলার সড়ক অবরোধ। দুপুর 12টায় শেষ হয় এই অবরোধ কর্মসূচি। অবরোধ সময় শেষ হওয়ার সাথে সাথে স্বাভাবিক হতে শুরু করে সড়ক যোগাযোগ, ছেড়ে যায় দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কের যানবাহন। এর আগে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধা বেলার সড়ক অবরোধ আজ বুধবার ভোর 6টা থেকে শুরু হয়। খাগড়াছড়ি চট্টগ্রাম ঢাকা ও খাগড়াছড়ি সাজেক পর্যটন সড়কে এই অবরোধের ডাক দেয় সংগঠন দুটি। অবরোধ চলাকালে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে চোরাগোপ্তা পিকেটিং করেছে সমর্থকরা। অবরোধের শুরুতে শহরের চেঙ্গি ব্রিজ সংলগ্ন এলাকায় ও সদর উপজেলা পরিষদের সামনের সড়কে টায়ার জ্বালায় অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে তা সরিয়ে নেয়। এছাড়া খাগড়াছড়ি দীঘিনালা সড়কের 4 মাইল খাগড়াছড়ি চট্টগ্রাম রুটের বাইল্লাছড়ি এলাকায় সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে এবং রামগড় সহ কয়েকটি স্থানে চোরাগোপ্তা পিকেটিং করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মীরা। এদিকে অবরোধের কারণে শহর কেন্দ্রিক টমটম, মোটরসাইকেল চলাচল ছাড়া দূরপাল্লার এবং অভ্যন্তরীণ সড়কের যানবাহন ছেড়ে যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটি স্থানে সতর্ক অবস্থায় থাকে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 9 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 8:45টার দিকে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এনটি চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই অবরোধের তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গত 7 সেপ্টেম্বর সকালে খাগড়াছড়ির মানিকছড়ি গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় পাহাড়ি গ্রামবাসীর ওপর গুলি বর্ষণের অভিযোগ করে সেই ঘটনার প্রতিবাদে এবং জড়িত 6 জন সন্ত্রাসীকে গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।